আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের পর্বে নবম দশম শ্রেণীর ইউনিট 1 লেসন 1 মিস্টার মতি পার্ট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ মিস্টার মতি এইটি তোমার বইয়ের যে 2 পৃষ্ঠা থেকে শুরু হয়ে এটি শেষ হয়েছে তোমার 4 পৃষ্ঠায়। এইটিকে আমি 2টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বটি আমি আগেই এটি আপলোড দিয়েছি, এখন এইটি হচ্ছে দ্বিতীয় পর্ব। তাহলে চলো আমরা দেরি না করে এখনই শুরু করছি। দেখো আমি শুরুতে ভোকাবুলারি রেখেছি। প্রথমে দেখো লেখা আছে ওয়ার্নিং, ওয়ান ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত এটি নাউন হয়েছে যার অর্থ হচ্ছে সতর্কতা এবং সিনোনিম হচ্ছে ইনস্ট্রাকশন। তারপরে রয়েছে রুস্টার, এটিও নাউন, এটির অর্থ হচ্ছে গৃহপালিত মোরগ এবং যার সিনোনিম ফাউল। তারপরে হচ্ছে থ্রেটেন, এটি একটি ভার্ব এবং যার অর্থ হুমকি দেয়া এবং সিনোনিম ভাউ। তারপরে হচ্ছে রেসপন্ড, রেসপন্ড হচ্ছে একটি ভার্ব যার অর্থ সাড়া দেয়া এবং যার সিনোনিম রিপ্লে। তারপর দেখো কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্স এটি একটি নাউন যার অর্থ হচ্ছে ফল এবং যার সিনোনিম রেজাল্ট। অতঃপর হচ্ছে ফলন, ফলন হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে অবহেলিত এবং সিনোনিম নেগলেক্টেড। তারপরে দেখো রয়েছে ক্যাপটিভিটি, এটি একটি নাউন যার অর্থ হচ্ছে বন্দিদশা এবং সিনোনিম ইমপ্রিজনমেন্ট। তারপরে দেখো রয়েছে ক্রুসিফাই, ক্রুসিফাই একটি ভার্ব যার অর্থ হচ্ছে মানসিক যন্ত্রণার কারণ হওয়া, এটি সিনোনিম আমি রাখিনি। দেখো তো পর কক ফাইটিং, এটি একটি নাউন যার অর্থ হচ্ছে মোরগের লড়াই, এটি সিনোনিমও দেয়নি। এরপরে দেখো রয়েছে ডন, ডন হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে ভোর এবং সিনোনিম কক্রো। এই পেজে সর্বশেষ হচ্ছে ক্রোয়িং, যেটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে কা কা শব্দ করা এবং যেটি সিনোনিম খা। তারপরে দেখো রয়েছে মোশনলেস, এইটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে গতিহীন, সিনোনিম স্টিল। তারপর হচ্ছে এমটি, এমটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে খালি এবং সিনোনিম ভ্যাকেন্ট। তারপর দেখো ক্রল, ক্রল হচ্ছে একটি ভার্ব যার অর্থ হামাগুড়ি দেয়া, সিনোনিম ক্রেপ। তারপর দেখতে পাচ্ছ এজ, এজ একটি নাউন যার অর্থ হচ্ছে কিনারা এবং যার সিনোনিম সাইড। তারপরে দেখা যাচ্ছে খোপ, খোপ একটি নাউন যার অর্থ হচ্ছে মুরগির খাঁচা এবং যার সিনোনিম খকখেজ। তারপর রয়েছে বিসাইড, বিসাইড হচ্ছে একটি প্রিপোজিশন, এইটি অর্থ পাশে, যার সিনোনিম নিয়ার। অতঃপর দেখতে পাচ্ছ স্টেপ, এইটি একটি নাউন যার অর্থ হচ্ছে পদক্ষেপ এবং সিনোনিম মুভ। অতঃপর এগেইনস্ট, এইটি একটি প্রিপোজিশন যার অর্থ হচ্ছে বিপক্ষে এবং সিনোনিম কন্ট্রারি টু। এবার দেখতে পাচ্ছ এন্টার, এন্টার একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে সমগ্র, সিনোনিম হোল। এই পেজের সর্বশেষ দেখো ফেয়ার, ফেয়ার হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে মেলা এবং সিনোনিম এক্সিবিশন। এবার আমরা টেক্সট পড়ব, যে অর্ধেক টেক্সট আমি প্রথম পর্বে দিয়েছিলাম, সেকেন্ড অর্ধেক
অর্থাৎ এটি দ্বিতীয় পার্ট। A warning comes from old Chowkidar's young wife. Watch your rooster, she threatens. I don't want him in my house again. এর অর্থ দেখো, তোমরা অর্থ পড়ে নিবে। তারপরে দেখো, if someone touches my boy, Shunaban responds, they'll see the consequences. She grounds Moti for an entire day. It makes him sad. His forlorn captivity crucifies her. She sets him loose the following morning. এটি অর্থ পড়বে তোমরা, অর্থাৎ বাংলাগুলো তোমরা পড়ে নিবে। আমি ইংলিশ পড়ছি, তোমরা কয়েকবার করে ইংলিশ পড়বে এবং তার বাংলা পড়ে নিবে। Some boys come and ask Shonaban to lend them Moti for a cockfighting at a fair. They are happy to pay. Never, she tells them. He's my son. Monday dawns without Moti's crowing. Monday dawns without Moti's crowing. His cold body is resting on its right side, lying against the basket, eyes closed, his kingly head down. With Moti's basket in her lap, Shonaban is motionless. She puts Moti to rest beside her husband's grave. She sighs, plods across the empty yard. আমি এটা আবার পড়ছি। She sighs, plods across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home, and sits on the edge of an empty bed. শেষ প্যারাটে দেখো, another morning breaks, noon and afternoon come and go, the birds in the coops quack and crow, no one lets them out. For the first time, Shonaban's doors do not open. তোমরা এবার এখানে এ নাম্বার যে অ্যাক্টিভিটি এ, যে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন দেখো, হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি? অর্থাৎ এই রুস্টারটাকে, মোরগটাকে কেন মিস্টার মতি নামে ডাকা হয়? দেখো উত্তরটি, দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ ইট হ্যাজ এ হিউম্যান লাইক কোয়ালিটি অ্যান্ড পার্সোনালিটি অ্যান্ড Shonaban thinks it as her own son. 2 নম্বর প্রশ্ন দেখো, is the writer trying to compare the sun with the rooster? What are the reasons for doing so? উত্তর দেখো, yes, the writer is comparing the sun with the rooster. This comparison is used to highlight the sun's early rising and energetic nature. তৃতীয় প্রশ্ন দেখো, why is the story a Bangladeshi story? Which war is referred to in the story? The story is a Bangladeshi story because it revolves around the Bangladesh Liberation War of 1971, a conflict that resulted in the independence of East Pakistan as the People's Republic of Bangladesh. আমরা এখানে 4 নম্বর প্রশ্নটি দেখব। Do you know what cockfighting is? তুমি কি মুরগির লড়াই কি জানো? Cockfighting is a blood sport in which 2 roosters, specifically bred for aggression, are placed beak to beak in a small ring and encouraged to fight to the death. 4 নম্বর দেখো, what do you think about the mother-son relationship? The উত্তর, a mother-son relationship is often considered as a unique and powerful bond
where mothers play a crucial role in shaping the son's emotional development. She gives him support and guidance throughout his life. আমরা সেকশন বিতে দেখি, make a list of words from the story that have cultural connotations. Make use of them in a conversation between two friends in your class. অর্থ দেখো, গল্পের সাংস্কৃতিক অর্থ বহনকারী শব্দের একটি তালিকা তৈরি করো। অর্থাৎ এটি যে আমাদের বাংলাদেশি একটি গল্প, সে বাংলাদেশি গল্প হিসেবে তার বাংলাদেশটা সংস্কৃতির যে শব্দ বা অর্থ বহন করে সেরকম কিছু ওয়ার্ড এখানে রয়েছে, গল্পটার মধ্যে রয়েছে। তোমরা তার তালিকা তৈরি করবে এবং তোমার ক্লাসের দুই বন্ধুর মধ্যে কথোপকথনে সেগুলি ব্যবহার করো সেগুলো। দেখো, ওয়ার্ডস উইথ কালচারাল কনোটেশনস। প্রথমে দেখো মতি, দ্য নেম অফ দ্য রুস্টার। মতি কার নাম? একটা মোরগের নাম। মতি মিনস পার্লস। মতি বলতে বোঝায় মুক্তা। It carries a cultural significance of something valuable. তারপরে দেখো রয়েছে হাটবার। It means a market day. In rural Bangladesh, it is a meeting place of the village people to buy or sell things. তোমরা এবার এখানে দেখো 3 নম্বরে রয়েছে আরিকা নাটস। Areca nuts are the fruits of the areca palm. They are used in betel nut chewing. They are significance of traditional custom. অর্থাৎ এই আরিকা নাট কিন্তু আমাদের বাংলাদেশ সংস্কৃতিতে একটা বিশাল গুরুত্ব বহন করে, খুবই তাৎপর্যপূর্ণ। কারণ বাঙালিরা সেই অতি আদিকাল থেকেই এই পান সুপারি কিন্তু খেয়ে আসছে। পান খেতে সুপারি লাগে, চুন লাগে ইত্যাদি। আরিকা নাটস হচ্ছে সুপারি। বাজার, যদিও এটি সারা বিশ্বব্যাপী রয়েছে বাজার, কিন্তু বাংলাদেশি বাজার কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী। তাহলে দেখো, a local market where people gather together for buying and selling daily necessaries, both in villages and towns. বুলফাইটিংটা যদিও একটি ডেনমার্কের খেলা, কিন্তু বাংলাদেশে এটি প্রচলিত ছিল। বাংলাদেশ সংস্কৃতি এটা অনেক গুরুত্ব বহন করে। Bullfighting is a traditional spectacle, involves a bullfighting attempting to subdue a bull. তারপর দেখো রয়েছে কক ফাইটিং। এটি কিন্তু অতি আদিকাল থেকে চলে আসছে। Cockfighting is an age-old practice in which two or more roosters are forced into brutal battles to fight for the victory. So the hurricane lamp. A kerosene lamp is a type of lighting device that uses kerosene as a fuel. It reflects the tradition of the life of rural people. Lungi, a kind of dress of the people of Bangladesh, both in the villages and in the towns. Village people generally use it for daily work. Date juice. No number দেখো, date juice, a traditional drink got from the date trees. It is common in rural Bangladesh. Chowkidar, a guard for protecting property. It is common all over the world. এবার শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নে যে আরেকটি অংশ রয়েছিল, মেক ইউজ অফ দেম ইন এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। তো সেই দ্বিতীয় অংশে বলা হয়েছে যে তোমার শ্রেণীকক্ষের দুজন বন্ধুর মধ্যে এটি একটি কনভারসেশনে ব্যবহার করে। যে ওয়ার্ডগুলো তোমরা এখানে বাংলা সংস্কৃতির অর্থ ওয়ার্ড পেলে এগুলোকে দেখো। প্রথমে, হ্যালো ফ্রেন্ড, ওয়ার আর ইউ গোয়িং, ওয়ার লুঙ্গি। হে বন্ধু, তুমি লুঙ্গি পরে কোথায় যাচ্ছ? সেকেন্ড ফ্রেন্ড, টুডে ইজ হাটবার, আজ হচ্ছে হাটের দিন। আই এম গোয়িং দেয়ার ফর বাইং সাম আরিকা নাটস, আমি সেখানে কিছু সুপারি কিনতে যাচ্ছি। হোয়াট উইল ইউ ডু উইথ দিস,
তুমি বলতে কি করবে? I can see you are carrying a bottle. আমি দেখছি তুমি একটা বোতলও নিয়ে যাচ্ছ। Second friend, my grandfather needs the areca nuts for chewing betel nuts. You know, he is a chowkidar. I shall buy kerosene for lighting his hurricane lamp. আমরা ডায়লগের বাকি অংশটুকু এখানে এই পেজের শুরুতে দেখতে পাচ্ছি। First friend, there is a cockfighting near our house this afternoon. Will you come? বসে আমাদের বাড়ির নিকটে একটি মুরগার লড়াই হবে, তুমি কি আসবে? Second friend, your house is very far from my village, from my house. It will be very difficult for me to return. যে তোমার বাড়ি তো আমার বাড়ি থেকে অনেক দূর, কিন্তু ওখান থেকে কিন্তু আমার ফিরে আসতে একটু কষ্ট হবে। First friend, no problem. You will stay at our house. তুমি আমার বাড়িতে অবশ্য থাকবে, বেরাবে। Next morning I shall offer you date juice. আমি পরের দিন সকালবেলা তোমাকে খেজুরের রস খেতে দেব। Second friend, oh, it's a great idea. Goodbye. See you again in the afternoon. তাহলে তো একটা ভালো খবর, বিদায়, বিকেলবেলা দেখা হবে। এবার শিক্ষার্থী বন্ধুরা সেকশন সিতে দেখো, in our culture sons are believed to follow their father's ways and daughters are found similar with their mothers. Do you see that kind of belief in the story? Discuss it with your friends and bring examples from your own life. You are compared with your father or mother. এখানে if হবে, it নয়, if হবে। If we read the story carefully, Mr. Moti by Rahat Abir, we can notice a clear reflection of the cultural belief that sons follow their father's way. আমরা যদি রাহাত আবিরের মিস্টার মতি এই গল্পটি একটু ভালো করে পড়ি, তাহলে আমরা লক্ষ্য করব যে এখানে একটি পরিষ্কার একটি প্রতিচ্ছবি ফুটে উঠেছে আমাদের সাংস্কৃতিক বিশ্বাসের, যে সন্তানরা পিতার অনুসারিত পথেই কিন্তু তারা পরিচালিত হয়। We can see Amin's lifestyle is like his late father. আমিনের কিন্তু জীবনযাত্রাকে আমরা তার মরহুম পিতার মতোই দেখতে পাচ্ছি। His character and interest are similar to his father. তার চরিত্র, তার আগ্রহ সবকিছু তার বাবার সাথে সম্পৃক্ত, মিল। Though there is no information about daughters in the story in our society, we can see the same characteristics and interest between the daughters and the mothers. যদিও এই গল্পে এখানে মেয়েদের কথা কোনো উল্লেখ করা ছিল না, কিন্তু আমরা কিন্তু আমাদের সমাজ যদি দেখি তাহলে আমরা কিন্তু একই চরিত্র খুঁজে পাই কন্যা এবং তার মায়েদের মধ্যে। Sons and daughters liking and disliking depend on according to their fathers and mothers. ছেলে মেয়েদের কিন্তু পছন্দ অপছন্দ তাদের পিতামাতার অনুসারেই কিন্তু এগুলো গড়ে ওঠে। আমরা এবার এটির প্রশ্নের দ্বিতীয় অংশটি, যেখানে একটি বলা হয়েছে তোমার যে একটি কনভারসেশনের কথা, অর্থাৎ তোমার এখানে ডিসকাশনের কথা বলা হয়েছে। ডিসকাশন দুজন বন্ধুর মধ্যে কি সম্পর্কে? অ্যাবাউট সন্স অ্যান্ড ডটার্স লাইফ কম্পেয়ারিং উইথ দেয়ার ফাদার অ্যান্ড মাদার্স। ফ্রেন্ড 1, হ্যালো ফ্রেন্ড, where are you going? Friend 2, oh, my father is coming from the town. I am going to receive him. Friend 1, you like your father very much. Friend 2, you also like your father. Friend 1, I think every son is like his father. Sons liking and disliking are similar to their father. এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে লাইক কিন্তু পছন্দ করার অর্থ আসেনি, এটা কিন্তু প্রিপোজিশন রূপে বসেছে। লাইক এখানেও ইউ আর অলসো লাইক ইউর ফাদার, তুমিও তোমার পিতার মতো।
আর এখানে বলা হচ্ছে আই থিঙ্ক এভরি সান ইজ লাইক হিজ ফাদার, আমি মনে করি প্রতিটা সন্তানই তার পিতার মতো। এখানে লাইক পছন্দ করা আসেনি, তোমরা ভাবতে পারো এখানে আর এর পরে কেন লাইক হলো, এখানে ইজের পরে কেন লাইক হলো। এখানে ভার্ব কিন্তু ইজ এবং এখানে আর। Sons liking and disliking are similar to their father. Friend 2, you are right. My younger sister is very fond of my mother. She wants to be doctor because my mother is a doctor. Friend 1, oh, I can give you some examples. My cousin is a lawyer like my uncle, but her sister wants to be a teacher because my aunt is a teacher. What is your intention to be? Friend 2, as my father is an engineer, I also want to be an engineer. Friend 1 of my cousins is very crazy because her mother is more crazy than her. Friend 2, actually sons follow their father's way and daughters follow their mother's way. Friend 1, right you are. Thank you, goodbye. Friend 2, goodbye. তাহলে দেখলে কিভাবে আমরা এটিকে একটি আলোচনায় নিয়ে আসতে পারি, ডায়লগ আকারে আমরা নিলেই কিন্তু আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে এভাবে তোমরা চেষ্টা করবে তোমাদের ওয়েতে। এবার আমরা দেখব এখানে সেকশন ডিতে রয়েছে অ্যারেঞ্জ ডিবেট অন দ্য মোশন, অর্থাৎ ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস। এই যে এখানে একটি কথা রয়েছে, মানুষ তার কাজেই পরিচিত, তার যে লুকস, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে শারীরিক গঠন সেগুলোর উপর নয়, নট হিজ লুক, তার অবয়ব নয়। এটি দিয়ে একটি ডিবেট করো। তাহলে দেখো, দ্য স্টেটমেন্ট এ ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস emphasizes the idea that a person's worth or greatness is determined by their actions and contributions rather than their looks. The statement also emphasizes that a person's character and accomplishments, not their physical appearances, define their worth and value. It suggests that true recognition and respect are earned through actions and contributions rather than superficial features. Here are several key points to elaborate on this concept. Merit. A person is rewarded and recognized based on his abilities, efforts, and achievements rather than his looks. We can say hard work and talent should be the primary factors in determining a person's success. Personal responsibility. A person has the power to shape his own destinies through his choice and actions, though he looks ugly. Here, outlook is not any factor to shape his fortune. Value of hard work and effort. The statement underscores the importance of putting in effort and achieving results to be recognized for one's worth, not his appearance. Contrast with vanity. The saying contrasts with the vanity of focusing on looks, emphasizing that lasting respect and recognition are earned through genuine effort and actions. So we can say that personal appearance is nothing if he has no ability to do anything. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে তোমার বন্ধুবান্ধবদের নিকট
পাঠিয়ে দিবে এবং অবশ্যই তোমরা এখানে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাহলে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।